রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে মাতল তৃণমূল কর্মী সমর্থকেরা। কলকাতার ব্রিগেডে জনগর্জনের সভামঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের ৪২টি আসনের জন্য তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করলেন। ২০২৪-এর লোকসভা নির্বাচনে অনেক নতুন চমক রয়েছে তৃণমূলের প্রার্থী তালিকায়। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী। আর তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা হতেই রায়গঞ্জে তৃণমূল কার্যালয়ে উচ্ছ্বাসে মাতল তৃণমূল কর্মীরা। এদিন বাজি ফাটিয়ে ও মিষ্টিমুখ করে উচ্ছ্বাসে মেতে ওঠেন তৃণমূল কর্মীরা। লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর জয় নিশ্চিত বলে মনে করছেন তৃণমূলের কর্মীরা। এই বিষয়ে এক তৃণমূল কর্মী জানান, আমাদের রায়গঞ্জের বিধায়ক, আমাদের নেতা, রায়গঞ্জের ভূমিপুত্র কৃষ্ণ কল্যাণী মহাশয় রায়গঞ্জ লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষিত হলেন। এই জন্য আমরা আজকে প্রচণ্ড পরিমাণ আনন্দিত এবং খুশি, এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। কি মনে হচ্ছে কতখানি জেতা সম্ভব? আমরা 100% জিতবো, আমরা 100% জিতবো। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী মহাশয় জিতবেই জিতবেই জিতবেই। আমরা রায়গঞ্জের মানুষ থেকে শুরু করে, জেলার মানুষ থেকে শুরু করে, উত্তরবঙ্গের মানুষ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মানুষ জানে যে রায়গঞ্জ রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয় দিন রাত 24 ঘন্টা মানুষের স্বার্থে কাজ করে থাকেন। উনি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত উনি শুধু মানুষের জন্য কাজ করে থাকেন। এই কারণেই আমরা 100% বিশ্বাসী আমরা এবার ভোটে জিতবই। তার সঙ্গে মমতা ব্যানার্জির এত প্রকল্প যার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, তার জন্য আমরা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী মহাশয় 100% ভোটে জিতবে। 1 লক্ষ প্রচার কি শুরু করে দেবেন? হ্যাঁ, আমরা প্রচার শুরু করে দেবো। কখন শুরু করবেন? আমাদের নেতা কৃষ্ণ কল্যাণী মহাশয় উনি কলকাতায় আছেন, উনি আসলেই আমরা আমাদের প্রচার শুরু করে দেবো। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।